বাপের বড় পোলা খায় ঠোঙ্গা ভরে নিয়ে যায়। চকবাজারে যে ঐতিহ্যবাহী কথা রয়েছে, ঠিক রমাদান মাস আসলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার যে চক বাজার, সেটা কিন্তু জমে ওঠে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ভোজন বিলাসী মানুষ যারা রয়েছে তারা কিন্তু ঠিক এই জায়গাটির মধ্যে এসে ভিড় জমায়, এবং এই জায়গার সবচেয়ে নামকরা খাবার হচ্ছে বাপের বড় পোলায় খায় ঠোঙ্গা ভরে নিয়ে যায়, সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার। তাছাড়াও এই আইটেমটির সাথে বিভিন্ন ধরনের রমাদানের ইফতারের আইটেম রয়েছে, সেগুলোই কেনার জন্য কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই জায়গায় আসে, এসে ভিড় জমায় এবং ইফতারে কেনাকাটা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় কেনাকাটা করছে ইফতারের, এবং যে ঐতিহ্যবাহী আইটেম বা খাবারের কথা বলেছিলাম যে বাপের বড় পোলা খায় ঠোঙ্গা ভরে নিয়ে যায়, যে আইটেমটি ঠিক সেইটির সামনে আমরা রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মানুষের ভিড়, এবং আমরা একটু কথা বলবো, কেমন চাহিদা দেখছেন? জি বলেন। আসসালামু আলাইকুম। বড় বাপের পোলা খায় ঠোঙ্গা বইরা বইরা নিয়ে যায়, চাহিদা ভালো, আমাদের চাহিদা খুব ভালো। আর বেশি না, 10-15 মিনিট আছি জামগা। আপনাদের এখানে কি কি আইটেম রয়েছে? এখানে আছে কোয়েল পাখি আছে, খাসি রান আছে, মুরগি আছে, সুতি কাবাব আছে, বড় বাপের পোলা আছে, পরোটা আছে, টানা পরোটা আছে, ঝাল পরোটা আছে, মিঠাটা আছে, এই আছে আর কিছু না। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী চক বাজারের যে খাবারটি। আমরা যদি আরেকটু সামনে দেখানোর চেষ্টা করি, 115 টাকা দিল রাখতে পারি। এই যে পুরাই গেল এই সে এই বাচ্চা মুগা এই সে এই যে সাইকুতি কাবাব আপনার এখানে কি কি খাবার রয়েছে? ভাই আমাদের এখানে আছে গরুর কাবাব আছে, সাইসুতি কাবাব, খাসির কাবাব আছে, তারপরে গরুর ওলামার কাবাব আছে, তারপরে হলো চিকেন সাসলিক আছে, বড় রোস্ট আছে, ছোট রোস্ট আছে, কোয়েল পাখি আছে ভাই। এই যে সাইসুতি কাবাব বলেন, গরুরটা হলো কি আপনার 1200 টাকা কেজি, খাসিরটা 1600 টাকা কেজি, আর এই চিকেন সাসলিক 80 টাকা পিস, গরুর ওলামার কাবাব এটাও 80 টাকা পিস, বড় রোস্ট 400 টাকা, ছোট রোস্ট 300 টাকা, আর কোয়েল পাখি হলো 80 টাকা পিস। এগুলা চাহিদা কেমন? চাহিদা ভাই চলতেছে মোটামুটি আল্লাহ দিলে, কিন্তু এখনো দূর দূরান্তর মানুষ আমাদের চকবাজারে ঢুকতে পারে নাই। যেমন কি আমাদের পুরান ঢাকার বাইরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, জায়গা জায়গায় ছিনতাই হইতেছে, জায়গা জায়গায় মার্ডার হইতেছে, যে কারণে মানুষ ভয়ে বাইরে হইতে পারছে। যদি এই অবস্থাটা যদি ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ আমাদের চকবাজার চাঙ্গা। আর এখন যে বাণিজ্য দেখতেছেন এগুলো হলো সব এলাকাবাসী, ডাইনে বাইরের এলাকাবাসী, কেউ বাইরের। এখানে কোন খাবারটা বেশি কেনার জন্য? এখানে কেনার জন্য আসে বড় বাপের পোলা আছে নাম করা, তারপর হলো সাইসুতি কাবাব, হ্যাঁ বিখ্যাত খাবার হলো এগুলা, তারপর হলো আমার চাচার পানিওয়ালা মাঠা, খালি পানিওয়ালা। কি পরিমাণ বিক্রি হচ্ছে? 100 টাকা কেজি, 100 টাকা কেজি। বিক্রি কেমন হচ্ছে? কখন? মোটামুটি হচ্ছে আর কি, মোটামুটি কম, কাস্টমার কম। কেন কাস্টমার কম? না জায়গায় জায়গায় চিন্তা হয় আর কি, আগে ঠিক হয়ে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু মাঠা কেনার জন্য কিন্তু যারা রমাদানে ইফতারে করার জন্য মাঠা কিনছেন অনেকেই, এবং সামনে কিন্তু সাধারণ মানুষ রমাদানে ইফতার করার জন্য, ইফতারের বাজার করার জন্য কিন্তু এখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আচারও রয়েছে। আপনার কাছে কি কি আইটেম রয়েছে? এখানে আচার আইটেম, এখানে 13 রকমের আইটেম আছে। এগুলো কি ইফতারের মধ্যে? ইফতারের মধ্যে সারাদিন রোজা থাকার পরে ইফতারের পরে একটু টকটক খাইতে ভালো লাগে আর কি। অনেকে আছে এখানে ইফতারের সাথে সাথে ছেলে মেয়েদের একটু আচার নিয়ে যায়।
আমরা যদি আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফালুদা এবং শরবত, বাদামের শরবত, সেই আইটেমগুলো রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার কাছে এই জায়গায় কি কি রয়েছে? এই জায়গায় পেস্তা বাদামের শরবত আছে, ফালুদা আছে, দই বড়া আছে। পেস্তা বাদামের শরবত 100 টাকা হাফ লিটার। দাম কত করে? আপনার এখানে দাম কত? পেস্তা বাদাম 200 টাকা লিটার, হাফ লিটার 100 টাকা। ফালুদা আছে 100 টাকা ছোট বাটি, 200 টাকা বক্স বড় বাটি। দই বড়া 10 পিসের 250 টাকা, আর এর মধ্যে 100 টাকা। একটু কথা বলি, কোন জায়গা থেকে আসলেন? আমি আসি শনিয়াকড়া থেকে। শনিরাকড়া কেমন দেখছেন এবার ইফতার বাজার? আগের থেকে তো ভালো, কিন্তু প্রাইসটা একটু রিজনেবল করা দরকার। চক বাজারে কেন আসলেন? আসলাম ঐতিহ্যবাহী, সেজন্য আসলাম আর কি, এটাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চমচা, সিঙ্গারার আইটেম যেগুলো রয়েছে, সেই জিনিসগুলো রয়েছে। জি ভাই, আমার এখানে আছে আপনার ভেজিটেবল রোল, ভেজিটেবল রোল আছে, চিকেন রোল আছে, এক ভেজিটেবল আছে, সমুচা আছে। সমুচা কয়টা? সাতটা। সমুচা আছে, পনিরের সমুচা আছে, কিমা সমুচা আছে, কিমা পরোটা আছে, পান্তারাজ আছে, আপনার পিৎজা আছে। 70 টাকা ভাই। 5টা না? আমরা আপনাদেরকে পুরো চক বাজারে যে ইফতার আইটেম গুলো রয়েছে, সবগুলো আইটেম দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটির মধ্যে রয়েছে রুটির আইটেম, ভাই একটু কথা বলি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের বাজার বেশ, চক বাজার যে বাজারটি রয়েছে সেখানে বেশ জমে উঠেছে এবং ইফতারের সময় যত ঘনিয়ে আসছে তত এখানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দুপুর থেকে কিন্তু ইফতার বাজার এই জায়গায় বসা শুরু হয়, তারপর থেকেই কিন্তু দেখা গিয়েছে যে ধীরে ধীরে কিন্তু পুরো জায়গা, পুরো চক বাজার এরিয়ায় যে ইফতার বাজার রয়েছে সেটি কিন্তু পুরোটাই কিন্তু জমে উঠেছে। চক বাজার আরেকটি আইটেম এই জায়গা হচ্ছে খোকন ভাইয়ের শাহী দই বড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই দই বড়া গুলা কিন্তু তৈরি হচ্ছে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চক বাজার থেকে, যেখানে পুরান ঢাকার ইফতার বাজার সারা পুরো ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এই জায়গাটির মধ্যে ইফতার কেনার জন্য কিন্তু জড়ো হয়। ঠিক সেই জায়গায় আমরা আপনাদেরকে আজকের যে ইফতার বাজারের যে পরিস্থিতি, ঐতিহ্যবাহী ইফতার বাজার পুরান ঢাকার যে পরিস্থিতি, সেটি দেখানোর চেষ্টা